দর্শক, ফুলকপির এই যে মাথাগুলো খেয়ে ফেলেছে বা ফুলটা খেয়ে ফেলেছে, এই ফুলকপি কি বাজারে বিক্রি করা যায়? যায় না তো। তাইলে এই ফুলকপির পোকাটি কি? এটি হচ্ছে ফুলকপির মাথা খেকো লেদা পোকা। দর্শক, এই পোকাটি না চিনার কারণেই এই পোকার আক্রমণ হলে ভুল কীটনাশক প্রয়োগের কারণে অনেক ক্ষেত্রেই দমন করতে পারেন না, সম্পূর্ণ ফলন নষ্ট হয়ে যায়। আপনি সহজেই ফুলকপির মাথা খেকো লেদা পোকা দমন করতে পারেন। আজকের ভিডিওতে থাকছে এটার দমনের সর্বাধুনিক কৌশল, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক কৌশল 11টি পর্বে প্রচার করে আসছি। দর্শক, প্রথম পর্বে থাকবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনি কোন মাসে কোন জাতের ফুলকপি চাষাবাদ করবেন সেই বিষয়ক তথ্য। দর্শক, দ্বিতীয় পর্বে থাকবে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি। তৃতীয় পর্বে থাকবে ফুলকপির কাটুই পোকা ব্যবস্থাপনা। দর্শক, চতুর্থ পর্বে থাকবে ফুলকপির ডায়মন্ড ব্যাকমথ বা সরুই পোকা ব্যবস্থাপনা। পঞ্চম পর্বে থাকবে ফুলকপির ফ্লিবিটল পোকা ব্যবস্থাপনা। ষষ্ঠ পর্বে থাকবে ফুলকপির মাথা খেকো লেদা পোকা বা টোবাকো ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি। সপ্তম পর্বে থাকবে ফুলকপির গোড়া পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ফুলকপির কাঠ পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে ফুলকপির ব্ল্যাক রট রোগ ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে ফুলকপির ইউলু ভাইরাস রোগের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা এবং 11তম এবং শেষ পর্বে থাকবে ফুলকপির লিপ স্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। দর্শক, আপনি যদি ফুলকপি চাষাবাদ করতে চান তাহলে আপনারা এই 11টি পর্ব দেখে চাষাবাদ করবেন। তাহলে আপনারা সঠিক জাত নির্বাচন এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করার কারণে আপনি বাম্পার ফলন পাবেন এবং ফুলকপি চাষাবাদ করে আপনি লাভবান হবেন। দর্শক, আজকে থাকছে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি 11 পর্বের ধারাবাহিকের 6ষ্ঠ পর্ব। আর এই পর্বে আপনারা দেখবেন ফুলকপির টোবাকো ক্যাটারপিলার বা ফুলকপির এই মাথা খেকো লেদা পোকা ব্যবস্থাপনা। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ফুলকপির মাথা খেকো লেদা পোকার পরিচিতি। দর্শক, ফুলকপির সবচেয়ে ক্ষতিকর পোকা হলো মাথা খেকো লেদা পোকা। এই পোকার ডিমগুলো পাতায় ছাদের টাইলসের মতো গাদা করে একটির পর একটি করে সাজানো থাকে এবং কিরার মাথা লাল এবং হালকা থেকে হলুদাভ সবুজ বর্ণের। পোকার শরীরের পিঠের দিকে লম্বালম্বিভাবে সমান্তরাল 3টি দোড়া কাটা দাগ থাকে এবং শরীরের উভয় পাশে 2টি লম্বালম্বি দাগ থাকে। যেই পোকাটার শরীরে 2টি লম্বালম্বি দাগ দেখবেন এবং কিরার শরীরে 3টি দোড়া কাটা দাগ দেখবেন, বুঝবেন এটাই হচ্ছে ফুলকপির মাথা খেকো লেদা পোকা। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ফুলকপির মাথা খেকো লেদা পোকার ক্ষতির লক্ষণ। দর্শক, এই পোকার কীরা অনেকগুলো একসাথে কপির বর্ধনশীল অংশ খেয়ে ফেলে, ফলে কপির মাথা নষ্ট হয়ে যায় এবং খাওয়ার অনুপযোগী হয়ে যায় এবং এই পোকার আক্রমণ হলে বাজারে এই ফুলকপি কেউই কিনতে চায় না। কীরাগুলো পাতার সবুজ অংশ খেয়ে বড় হয়ে থাকে এবং এভাবে খাওয়ার ফলে পাতা জালের মতো হয়ে যায় এবং পাতায় অনেকগুলো কীরা গুচ্ছাকারে দেখা যায়। কয়েকদিনের মধ্যে এরা জমিতে ছড়িয়ে পড়ে এবং বড় বড় ছিদ্র করে এই পাতাগুলো খেয়ে ফেলে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই আপনার জমিতে এই মাথা খেকো লেদা পোকা হওয়ার পূর্বে কিভাবে আপনি এই মাথা খেকো লেদা পোকা প্রতিরোধ করতে পারেন। দর্শক, আগাম বীজ বপন করতে পারেন, সুষম সার ব্যবহার করতে পারেন এবং সঠিক দূরত্বে অর্থাৎ 60 সেন্টিমিটার বা 2 ফুট এবং 45 সেন্টিমিটার বা 1.5 ফুট বা 1 হাত দূরত্বে সারি থেকে সারি এবং চারা থেকে চারা দিয়ে আপনারা রোপণ করতে পারেন। চারা লাগানোর 1 সপ্তাহের মধ্যে জমিতে ইস্পাহানির স্পোডোলিউর অথবা টিবিএসের সোডাকি ছাড়াও রুসোল আইপিএমের এক্সলিউর এসপিএল দিয়েও আপনারা এই ফেরোমন ফাঁদ স্থাপন করতে পারেন। দর্শক, এই সেক্স ফেরোমন ফাঁদ আপনারা এই ফসল লেভেলে 2টি খুঁটি দিয়ে লাগিয়ে দিবেন এবং আপনারা 3 দিন পর পর পানি পরিবর্তন করবেন
এবং পানি পরিবর্তন করার সময় আপনারা খেয়াল রাখবেন এই যে লিউটটি দেখা যায় এই লিউটটিতে যেন পানি না লাগে। দর্শক, আপনার জমিতে যখন এই লেদা পোকার আক্রমণ বেড়ে যাবে তাহলে আপনি কি করবেন? কীরা সহ পাতা হাত বাছাই করে পিষে আপনারা এই কীরাকে ধ্বংস করতে পারেন। এছাড়াও জমি হতে ছড়িয়ে পড়া বড় কীরাগুলোকে সন্ধ্যার পূর্বে অথবা সন্ধ্যার পরে টর্চ লাইট বা হারিকেন নিয়ে জমিতে এসে কীরাগুলোকে পায়ে পিষে আপনারা মেরে ফেলতে পারেন। দর্শক, আক্রমণ যখন বেশি হয়ে যাবে তখন আপনারা ইমিডাক্লোপিড ও অ্যামামেকটিন বেনজয়েড কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের টপ গেট অথবা হেলেজের ক্যাপসার 2 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে অথবা ফ্যান্থিয়ন গ্রুপের আলফা ড্রাগন 50 ইসি 2 মিলি পার লিটার অথবা ইনডক্সাকার্ব ও এসিটামিপ্রিড কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের ইনডক্সিপ্রিড 1 মিলি পার লিটার অথবা অ্যামামেকটিন বেনজয়েড ও বেটা সাইপারমেথ্রিন কম্বিনেশন গ্রুপের এসিআইয়ের বেটাজেল, মিমপেক্সের পেনজেল, এমিনেন্সের এমিথ্রিন প্লাস, সানসিডের এমফোর্ড এর যে কোনো একটি আপনারা 1 মিলি পার লিটার হারে সন্ধ্যার পর আপনারা স্প্রে করে দিবেন। না পারলে আপনারা সন্ধ্যার আগে স্প্রে করবেন, কোনো অবস্থাতেই দিনের বেলা স্প্রে করবেন না, তাহলেই দমন হয়ে যাবে এই লেদা পোকা। দর্শক, 7ম পর্বে আসছে ফুলকপির গোড়া পচা রোগ ব্যবস্থাপনা। তাই 7ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 6ষ্ঠ পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।